সমাগত গৌর ভক্তমণ্ডলী এবং ব্রাহ্মণ বৈষ্ণব শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। এবং বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধা রানীর অংশ স্বরূপা গৌর ভক্তা অর্থাৎ আমার ভক্তিমতী মায়েদের শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। নদিয়া যাতে গৌর হরি অচৈতন্য জীবকে চৈতন্য দান করার জন্য এই কলি যুগে হয়েছে অবতীর্ণ। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বললেন, হরে নাম হরে নাম হরে নাম কেবলম কেবলম কালো নাস্তে 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 বসে এই কলিযুগে হরিনাম ছাড়া জীবের গতি নেই, গতি নেই, গতি নেই। তাই মহাপ্রভু বললেন, একবার বদনে ভরে বদনে ভরে বদনে ভরে হরি হরিনাম ভ্রমণ করে এই মানব জন্ম আমরা লাভ করেছি। জলজানবলক্ষারী 10 লক্ষ নাম পঙ্খিয়া 10 লক্ষ বার বাকি হয়ে আমাদের জন্মগ্রহণ করতে হয়েছে। জলের কৃমি কৃমি হয়ে আমাদেরকে 9 লক্ষ বার জন্মগ্রহণ করতে হয়েছে। আর 30 লক্ষারী পশু আছে, 30 লক্ষ বার পশু বলে আমাদের জন্ম হয়েছে। 14 লক্ষ মানব, এই 4 লক্ষ বার মানব রূপে জন্মগ্রহণ করেছে। তবে এমন
পশুজন্তুর সঙ্গে তুলনা করা হয়। আমাদের পশ্চিমবঙ্গে এমন সুন্দরী মা আছে যে তাকে যদি লক্ষ্মী সাজে সাজিয়ে নারায়ণের পাশে দান করা হয়, অবিকল লক্ষ্মীর মতো দেখতে। তাই আমাদের এই মানব দেহটাকে দেবতার সঙ্গে তুলনা করে এই মানব দেহ নির্মাণ করেছেন ভগবান। এই সুন্দর মানুষ জন্ম হয়ে হরিনাম শুনল না। সকলকে হরিনাম করতে হবে, সকলকে হরিনাম করতে হবে। তাই তো ভগবতটা বললে একেবারে বদনে ভরে হরি নামে বলো, বদনে হরি ভগবানের খেয়ে বসে আছে, আমরা হরিনাম করবো কেন? এই পৃথিবীতে যা সম্পদ আছে, যে মাটিটার উপরে দাঁড়িয়ে আপনি হরিনাম শুনছেন, এই মাটিটা কিন্তু কারো বাবার নয়। এক্ষুনি যদি প্রশ্ন করি এই হরিশ্চন্দ্রপুরের কমিটির ম্যানেজারকে যে যে জায়গাটায় বসে ভক্তরা হরিনাম শুনছেন, এই জায়গাটা না, এক্ষুনি প্রশ্ন করবেন বাবা আমার বাবা চাই, এই জায়গাটা আমার বাবা। কিন্তু চিন্তা করে দেখুন, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন অনাদিরাদি গোবিন্দ সর্বকাল অবতার, এই পৃথিবীতে যা সম্পদ আছে সব তার। আপনার বাবার সম্পত্তি এই মাটিটা, আর আপনার বাবাকে জিজ্ঞাসা করে দেখুন এই মাটিটা কার, এই জায়গাটা কার। সে বলবে আমার বাবা, বাবার বাবা, বাবার বাবা, বাবার বাবা। শেষে গিয়ে দেখবেন আমার গোবিন্দ বাবা, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন। তাহলে ভগবানের যত দান এই পৃথিবীতে, মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ, সূর্য, চন্দ্র, তারা সব কিন্তু ভগবানের সৃষ্টি। এটি কোনো বিজ্ঞান সৃষ্টি করে না পৃথিবীটা, তাহলে তার নাম করব না? এই তত্ত্বে যদি কোনো এক গ্লাস ঠান্ডা জল দেয়, তার প্রশংসা করি না আমরা? বাবা মাগো, এক গ্লাস জল আমাকে দিয়েছিলেন, এই তত্ত্ব আর কি গরম, দেহটা শীতল হয়। যে জলটা দান করলো তার নামে প্রশংসা করছেন। আর যিনি পৃথিবীটাকে দান করেছিলেন রাধে রাধে গোবিন্দ, তার নাম আমরা করছি। তাই আমাদের সকলকে হরিনাম গাইতে হবে। হরিনাম ছাড়া আমাদের গতি নাই, 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 গতি নাই। হরিনামে ছাড়া মোদের গতি নাই, গতি নাই, হরিনাম ছাড়া মোদের গতি নাই, গতি নাই। ভক্তগণ কমিটি বলে দিয়েছে, এখানকার ভক্তের ধৈর্য খুব পাতলা, বেশিক্ষণ হরিবাসরে থাকে না, বাড়িতে বেশিক্ষণ থাকে। কিন্তু মা, যখন আমার বড় হরিবল হয়ে যাবে, ঘরের লোক তাড়াতাড়ি বার করে দেবে, ওরে কাশি ওরা করিস না, বের করে। যে ঘরে যাওয়ার জন্য এত তাড়াতাড়ি, সেই ঘর থেকে একদিন বাড়ি থেকে বার করে দেবে। আর থাকবে পরে ওই 3 তলা বাড়ি, বলে সঙ্গে যাবে মাটির হাড়ি, রইবে পরে
হবে সেদিন আর কেউ সঙ্গে যাবে না। এই হরিনাম আমাদের সঙ্গে যাবে, সঙ্গে সাথী হরিনাম। আর সেই নাম আমরা ভুলে যাচ্ছি মা, সেই নাম আমরা ভুলে যাচ্ছি। ভগবান বলেছে আমাকে তোমরা ডাকো, এটা তোমাদের মনের বিকাশ। অষ্টতর নাম আপনারা কখন পাঠন করেন তো করেন? তাহলে 108 জন ভগবানের নাম রেখেছে। যশোদা রাখিল নাম, নন্দের নন্দন, আর কি নাম রেখেছে? আপনারা তো বেশি করে জানেন, আপনারাও প্রথম পাঠন করেন। যশোমতী নাম লাগলো জাদু আসাধন, জাদু আসাধন কৃষ্ণ গোপাল, কত ভগবানের নাম। ভগবান বললে আমার তার ক্ষমতা, ভগবানের তার শক্তি, যার ক্ষমতা সব হরি নামের মধ্যে অর্জন করেছিলেন। সেই নামকে আশ্রয় করে আমাদের বেঁচে থাকতে হবে, তাহলে আমাদের বিপদ আপনা আসবে না। হরি নামকে আশ্রয় করে রেখে থাকবে। তাই তো ভগবান বলেন আমার হতে আমার নামের অধিক ক্ষমতা। ক্ষমতা নেই ভগবানের নামের ক্ষমতা নেই? যারা হরিনাম করছে তাদের কি ক্ষমতা? মৃত্যুও সরে যাবে। এই হরিনামকে আশ্রয় করলে মৃত্যুও দূরে চলে যাবে। এই যে ধর্ম হরিনাম শুনছেন, এখন চিত্রগুপ্তর খাতায় এখনই আপনার মৃত্যু লেখা আছে, এখনই আমার মৃত্যু লেখা আছে। এই হরিবাসরে যারা হরিনাম শুনছেন এখন তাদের মৃত্যু হবে না, কারণ ভগবানকে জমদূত ভয় ভয় বলে ওরা ভক্ত হরিনাম শুনছে, ওদের সময় এসে গেছে, কিন্তু ওই পাশে দাঁড়িয়ে থাকবে। ভক্তদের মৃত্যু থাকলেও মৃত্যু হবে না। ভগবান তাই বলেছেন আমার হতে আমার নামে বড়, আমার হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়। তাহলে ভক্ত কারা? আমরা যদি বিচার করে বলি ভক্ত যারা হরিনাম শুনছে তারাই তো ভক্ত। আর আমরা যারা হরিনাম করছি আমরাও ভক্ত, আপনারাও ভক্ত, আর আমরাও ভক্ত। কিন্তু পরম ভক্ত আমরা নই, আমরা হচ্ছি মহাভক্ত। পরম ভক্ত কারা? যারা চোখের জলে হরিনাম করে, হা কৃষ্ণ বলতে যাদের ধারা হয়ে যায়, তারাই হলো পরম ভক্ত। তেমন একটি ভক্তের কথা আজ বর্ণনা করব, একটু ধৈর্য করে শুনবেন। যদি বলেন এখনই ঘর বানাবো, তাহলে আমাকে একটি পলিসি করতে হবে। আমার এই ধলাটা দেখছে, এক ধলা সোনা এনেছি, ওজন যে কত হবে তা জানি না। প্রতিটা ভক্তকে এক ভরি করে সোনা দেবে, যদি শেষ পর্যন্ত হরিনাম কৃষ্ণবি সোনা চেয়ে নেবেন। এখন থেকে ঘুমলে হবে না। আমাকে বলবেন যে আপনি বলেছিলেন, কথা দিয়েছিলেন হরিবাসরে মা কালীর সামনে এক ভরি করে সোনা দেব। আমি ঝুলি ভর্তি এনেছি, সকলকে এক ভরি সোনা দিয়ে দেব। মায়েদের একটু সোনার লোক আছে, আছে তো? তাহলে সোনা আপনারা এক ভরি করে পাবেন, কম দাম নয়, 90,000 টাকা ভরি করে কি? তাহলে আপনারা পাবেন যদি শেষ পর্যন্ত হরিনাম শোনেন।
কি করবে? গরম দেখাবে, 100 ভাই আমরা। ভগবান শ্রীকৃষ্ণ বলল, ও দুর্যোধন, এই কুরুক্ষেত্রের যুদ্ধের পরিণাম ভয়াবহ, অকাল মৃত্যু কাদের হবে না তোমাদের 100 ভাইয়ের মৃত্যু হবে। কুরুক্ষেত্রের যুদ্ধটা বন্ধ করে দাও। দুর্যোধন বললে, কারো বাপের ক্ষমতা নাই যুদ্ধ বন্ধ করো। তাহলে এক কাজ করো, 5-7 খানা জমি দিয়ে দাও, গ্রাম দিয়ে দাও, স্বতন্ত্র স্বীকার করে নাও পঞ্চ পাণ্ডবের কাছে। বলছে, সূচের ডোকায় যতটুকু মাটি উঠবে বিনা যুদ্ধে ওই পঞ্চ পাণ্ডব থেকে দেব। যুদ্ধ হয়, আমি প্রস্তুত আছি। কি হলো বাবা? ভগবান যে পক্ষে রয় তাদের সর্বসময় জয়। হরিনাম যারা করতে এসেছি বাবা, আমরা কজন আছি? 5-6 জন। আর আপনারা যদি আমাদের সঙ্গে যুদ্ধ করেন আমরা পারবো? হার মাংসগুলো ঘুরিয়ে নিয়ে যাবে। তাহলে ভগবান যদি আমাদের পক্ষে থাকে, আপনারা আমাদের কিছুই করতে পারেন। ভগবান তার পক্ষে থাকবে, তার সর্বসময় জয় আছে। শুধু এই জন্মে নয়, জন্মে জন্মে জন্মে। ভগবান বললেন, আমি ভক্তাধীন ভগবান। ভক্তের যদি কোনো আঘাত হয়, ভগবান আর স্থির হয়ে থাকতে পারবে না। তাই বললেন, ওরে ভক্ত আমার মাতা পিতা, ওরে ভক্ত আমার আচ্ছা, ভগবানের কোন দুঃখ আছে, অভাব আছে? পৃথিবীতে এলেন কেন? স্বর্গের তো অধিক সুখ, স্বর্গের সুখ, স্বর্গের का सुख है, स्वर्ग से सुख कहाँ से नहीं है? ये बात मजबूत है। ये मठ में मजबूत सुख नहीं, এই মঠে আসা মানে মঠে আসা। ভগবানের মোড়ার কি দরকার? পৃথিবীতে এলেন কেন? শুধু ভক্তের জন্য। তাহলে আপনারা হলেন ভক্ত, মোবাইল নিয়ে ভক্ত।
আপনারা ভক্ত তো নাকি? আমরা ভক্ত, কিন্তু পরম ভক্ত যারা এখানে কমে আছে, পরম ভক্ত বেছে নিতে হবে। এই শুরু থেকে শেষ পর্যন্ত গোবিন্দের লীলা কথা শুনে যার চোখে জল এসে যায় সেই হচ্ছে পরম ভক্ত। ভগবান শ্রীকৃষ্ণ 64 গুণাধিপতি ভগবান। ভগবানের মধ্যে 64 প্রকার গুণ আছে, 64 গুণাধিপতি, কিন্তু দুটি গুণের অভাবে আছে। সেই দুটি গুণ কি? ভগবানের সেই দুটি গুণ অভাব আছে। সেই দুটি গুণ হচ্ছে প্রেম আর ভক্তি। একদিন রাধা রানীর কাছে গিয়ে বলছে, রাধে তুমি তো প্রেমের গুরু, তাহলে তুমি যখন কৃষ্ণ বলে ডাকো, প্রাণনাথ বলে ডাকো, তোমার চোখে জল এসে যায় রাধে। আর আমি যখন রাধে বলে ডাকি, আমার চোখে কেন জল নেই? কেন চোখে জল? রাধা রানী বললে, শোনো, তোমার চোখে কেন জল নেই জানো? প্রেম ভক্তির অভাবে আছে। প্রেম ভক্তির অভাবে আছে। প্রেম ভক্তির অভাবে আছে। প্রেম ভক্তির অভাবে আছে। প্রেম ভক্তির অভাব আছে। তোমার ওই হৃদয় কমলে প্রেম ভক্তির অভাবে আছে। প্রেম ভক্তির অভাব আছে। তোমার ওই হৃদয় কমলে প্রেম ভক্তির অভাবে আছে। তোমার ওই হৃদয় কমলে প্রেম ভক্তির অভাব আছে। বললে প্রেম ভক্তির অভাব আছে আমার এই হৃদয় কমলে। 64 গুণাধিপতি ভগবান আমি। বলে শোনো, সত্য যুগে তুমি রাজনীতি করেছ, রাজার ছেলে হয়েছে। ত্রেতা যুগে দশরথ রাজার ছেলে হয়ে রাজনীতি করেছ, রাজ সিংহাসনে আয় আবরণ পরিধান করেছ। আর নন্দ রাজার ছেলে হয়ে জন্মগ্রহণ করেছে। তো কদিন পরে আবার রাজনীতি করে। আর যারা রাজনীতি করে তাদের চোখে জল। এখানে যারা রাজনীতি করে একবার ঠাকুর মরে গিয়ে হাত কৃষ্ণ বলে দুটা চোখের জল পারবে না, পারবে না। এটা হচ্ছে রাজ আভরণের গুণ। তাহলে কি করতে হবে রাধে? না আর কত কলি যুগে তোমাকে গরিবের ঘরে জন্মগ্রহণ করতে হবে। গরিবটাকে জগন্নাথ মিশ্র, দিন দরিদ্র, তার ঘরে জন্মগ্রহণ করা। আর মাথায় নামামণি পেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা। এই ভিক্ষার কষ্ট যখন তোমার পেটে যাবে তখন তুমি প্রেম ভক্তি লাভ করবে। নিতাই ভগবান রাধা রানীর কথা শুনে আর কোন রাজার ঘরে জন্মগ্রহণ করলেন। ভগবান জন্মগ্রহণ করলেন দরিদ্রের ঘরে, জগন্নাথ মিশ্রের ঘরে। আর প্রেম ভক্তি আস্বাদনের কারণে ভগবান কি করলেন? মাথায় বাঁধবো নামা বলি, আরে হাতে
গো আমার কৃপা করো, রাধে গো আমার কৃপা করো, আমি তোমার নামে জপ করেছি, রাধে গো কৃপা করো, আমি তোমার নামে রাধে কৃপা করলেন। এই কলিযুগে প্রেম ভক্তিতে হৃদয় হলো পরিপূর্ণ, উছলি পড়ে যাবে। যেমন ট্রাঙ্কের জল যদি বেশি হয়ে যায় উছলি পড়ে যায় না, যায় না, সাইড দিয়ে পড়ে যায় তো, হ্যাঁ? তাহলে আমার গৌর হরির হৃদয়ে এমন প্রেম ভক্তির উদয় হলো, আজ প্রেম ভক্তির উছলি পড়ে যাচ্ছে। আমার নিত্যানন্দকে ডেকে বলছে, ও দাদা, আমার হৃদয়ে যে প্রেম ভক্তি উদয় হয়েছে উছলি পড়ে যাচ্ছে, তাহলে তুমি এক কাজ করো, তোমরা সব তাড়াতাড়ি ভাব চলে, হ্যাঁ? তাহলে বলে প্রেম এই জগৎকে ওই প্রেম উছলে যাওয়ার প্রেম, উছলি যাওয়ার প্রেম জগৎকে তুমি বিতারণ করো। নিত্যানন্দকে থেকে বললে, ও দাদা, তুমি এই হরিশ্চন্দ্রপুরে নয়, সারা বিশ্বে তুমি ছুটে যাও, আর আমার সঞ্চিত প্রেম ভক্তি তুমি জগৎকে দান করো। তাই বললে, অনেক প্রেমী মদন ভরে বলে রে হরি প্রেম নারী পুরুষের প্রেম নয়, সে তো মাঠে ঘাটে সব সময় দেখছে, হ্যাঁ? এটা হলো ভগবান আর ভক্তের প্রেম, তার প্রেম, হ্যাঁ? সেই প্রেম ভক্তি যদি হৃদয়ে না, একটি গল্প বলি। একটি কামারের কাজ কি মা? অন্য মানুষের হবে না, কামারের কাজ কি করে? কামার লোহার কাজ করে, লোহার কাজ করে, দূর কাটারি কাটতে পারে, কিন্তু তখন ছিল হাপড়, হাপড়টা কিসে? এখন এই পাখা আগুনকে মানে আগুনটাকে প্রভাব করার জন্য এখন পাখা, কিন্তু আগে হাপড়টা যারা গরিব মানুষ তারা তো লোক করতে পারে না হাপড়টা না, বউকে বলবে হাপড়টা না। এখন হয়েছে বিমা কামান নিয়ে হাপড়টা কামান লোহা পেটানোর কাজ করে। এখন হাপড় টানতে টানতে দুটি বাহু প্রসারিত করে বলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
বছর বিয়ে হয়েছে, কোনদিন বইয়ের মুখে হরিনাম শুনি। আজ হঠাৎ হরিনাম, কে শুনবে? কৃষ্ণ প্রেম যার হৃদয়ে পোষণ হবে, বাহ্যিক জ্ঞান হারিয়ে গৌর প্রেমের রত্ন তার হৃদয়ে পোষণ হয়েছে। এখন আমার বলছে আমার বউকে ভূত ধরেছে। আরে বাবা, ভূত যদি ধরবে, ভূত হরিনাম করবে কেন? এটা তো কথা। যাই হোক, বউকে ধরে ধরে শ্রীনিবাস আচার্যের কাছে নিয়ে, এই যে ঠাকুরমশাই, আপনি এক কাজ করুন তো, একটু খড়ি করে দেখুন, আমার স্ত্রীর মধ্যে মনে হচ্ছে ভূত আছে। বাবা শ্রীনিবাস আচার্য খড়ি করে দেখছে, এই তো গৌর হরির প্রেম রত্ন তোমার স্ত্রীর হৃদয়ে সঞ্চার হয়েছে। বলে কি বলবে? আরে জগন্নাথ কৃষ্ণের ঘরে থাকে গৌর হরি, আর আমার স্ত্রী থাকে আমার ঘরে, তাহলে প্রেম রত্ন এলো কি করে? বলছে দাঁড়াও, আর একবার খড়ি করে দেখি। আবার খড়ি করে দেখতে বলছে হয়েছে। কি করে তোমার স্ত্রীর মধ্যে গৌরাঙ্গ প্রেমের উদয় হলো? তাহলে শোনো, কি শোনো, এখন গৌরাঙ্গ মহাপ্রভু ভাত খেয়েছে, অন্নপ্রসাদ পেয়েছে, আর বিষ্ণুপ্রিয়া কি করেছে? ঢেকে ঢেকে স্নান করতে গেছে। সেই সময় একটি কালো রঙের বিড়াল বাবা সেই মহাপ্রসাদ ভক্ষণ করছে, আর বিষ্ণুপ্রিয়া স্নান করে হাত মুছে যখনই এসে দাঁড়িয়েছে, বিড়ালটা জানলা দিয়ে পালিয়ে গেছে। আর সেই বিড়াল কামারের ঘরে ভাত খেয়েছে। তাহলে সেই গৌরাঙ্গ মহাপ্রভু উচ্ছিষ্ট প্রসাদ তার মুখে লেগেছিল, কামারের ঘরে ভাত খেয়েছে, আর সেইভাবে আজ কামারনি ভক্ষণ করেছে। বলে তাই তো গৌর প্রেমের উদয় হলো, প্রেমের উদয় হলো। বলো হরি বল হয়ে গেলে ঘরে বেশিক্ষণ থাকবে না। বলবে বাসি মোরা তাড়াতাড়ি ঘরে যাওয়ার জন্য সব তাড়াতাড়ি। আচ্ছা, শান্তির জায়গায় হরিনাম শুনছে, তাহলে কি হলো না? গৌরাঙ্গ মহাপ্রভু প্রেম রত্ন আমার শ্রীনিবাস আচার্যকে বলছে, বলে শোনো আচার্য ঠাকুর, ওইসব গৌর হরি প্রেম রত্ন আমার দরকার নাই বাবা। তুমি এক কাজ করো, ওই প্রেম রত্ন খণ্ডন করে দাও, স্বাভাবিক করে দাও। বলে আমার বাবার ক্ষমতা কেন? ও তো নাচতে গাইতে হরিনাম করছে, ভালো পূর্বজন্মের স্বীকৃতির ফলে নিতাই গৌরের প্রেম রত্ন মেলে, ভালো। বলে না, ভালো মন্দ আমি কিছু বুঝি না, আছে ভালো মন্দ আমি কিছু বুঝি না, তুমি আমার স্ত্রীর প্রেম রত্ন কাটিয়ে দাও। বলে একবারে খণ্ডন করে দেবো, স্বাভাবিক করে দেবো, আপনাদের মতো করে দেবো। বলে হ্যাঁ। বলে শোনো, তাহলে ব্রাহ্মণ বাড়ির এক মুঠো অন্ন নিয়ে এসো, তবে সব ব্রাহ্মণ নয়, যারা সাত্বিক গুণ সম্পন্ন ব্রাহ্মণ, যারা পূজা অর্চনা করে, সন্ধ্যা দায়িত্ব জপ করে,
ঠাকুরের নাম করে হরি নাম গায়, তারা হচ্ছে নিষ্ঠা ব্রাহ্মণ, তাদের ঘর দিয়ে যেও না। আর যারা তমগুণ সম্পূর্ণ ব্রাহ্মণ, সারাটা জীবন হরিকে চেনে না, জানে না, হ্যাঁ, আর হরিনাম মুখে করে না, পুজো অর্চনা করে না, সুরা খেয়ে মাঠে ঘাটে পড়ে থাকে যোগ্য সূত্র কাঁধে নিয়ে, এই তাদের ঘরের অন্ন পাপ অন্ন। আর সেই অন্ন যদি তোমার স্ত্রীর মুখে দেয়া হয়, তাহলে গৌর হরির প্রেম রত্ন চলে যাবে। হরি প্রেম চলে যাবে। এখন হরিশ্চন্দ্রপুরের যেসব ব্রাহ্মণ মন্ডলীরা আছে, আপনারা ভাববেন না আপনাদের গায়ে লাগিয়ে কথা বলছি। এই কথাটি বলছেন শ্রীনিবাস আচার্য, নবদ্বীপে বাড়ি। প্রেম রত্ন খণ্ডন করতে হবে তো। আর আপনারা তো নিষ্ঠা ব্রাহ্মণ পূজা অর্চনা করেন, আপনারা সাত্বিক গুণ সম্পূর্ণ মানুষ, আপনাদের বাড়ির অন্ন মিলে কাজ হবে না। যারা তমগুণ সম্পূর্ণ মানুষ, তম মানে অজ্ঞান, মূর্খ, দেবদিকে ভক্তি নাই, রাধা গোবিন্দ নাম করে না, গুরুজনদের সম্মান করে না, শ্রদ্ধা করে না, সেই ব্রাহ্মণের কথা বলেছে। তাদের ঘরের অন্ন পাপ। এখন কামারে বলছে মা, আরে বাবা বামন পাড়া দিয়ে যাবো, কে তমগুণ সম্পূর্ণ ব্রাহ্মণ, কে সাত্বিক গুণ সম্পূর্ণ ব্রাহ্মণ, তা আমি চিনব কেমন করে? বলে শোনো, তমগুণ সম্পূর্ণ ব্রাহ্মণের ঘরের পেছনে নেশা জলের বোতল পাবে, হরি হরি বল। পেঁয়াজ রসুনের খোসা দেখতে পাবে। হ্যাঁ? আর যার ঘরের পেছনে পানক থাকবে, পেঁয়াজ রসুনের খোসা থাকবে, সুরার বোতল থাকবে, সেই ঘরে হাত পা বন্ধ। তমগুণ সম্পূর্ণ। মানে ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে আমার ব্রাহ্মণ পাড়া দিয়ে এগিয়ে দেখা যাবে। প্রথমে কোন ব্রাহ্মণ পাড়াটা যাব? আরে এইগুলো সব তো ভালো, এরা তো পুজো অর্চনা করে। আরে মদ খেয়ে পড়ে থাকে এমন ব্রাহ্মণ কে আছে? বাবা তাড়াতাড়ি করে চলেছে, হ্যাঁ, গিয়ে একজন ব্রাহ্মণদের বাড়িতে গেছে। দেখছে ঘরের পিছনে পেঁয়াজের খসা, নেশা জলের বোতল, আরো পানো কুছে, আরো কত কি। তাহলে এই ঘরটার ভাতটা নিয়ে গেলে কাজ হবে। এখন দরজায় টোকা মারছো, মা ঠাকুর, ও বাবা একটু ঘরটা খোলো না গো। বাবা ঘরে নাই, সে মদ খেয়ে বলে কে বাবা? মাতালটা দেখবেন পেছন দিয়ে বেশি হাঁটে, সামনে দিয়ে বেশি হাঁটে। কারণ আমাদের পাড়া তো মাতাল আছে, পেছন দিয়ে বেশি হাঁটে। বলে কে বাবা? বলে আমি হলাম অবনী কর্মকার। আরে বাবা, অবনী হোক আর শালমণি হোক, আমার ঘরের কাছে কেন ভুল বুঝতে? বাবা ঠাকুর, আপনার ঘরে এক মুঠো ভাত, ভাত কি হবে না? আমার স্ত্রীর হৃদয়েতে আমার গৌর প্রেমের প্রেম রত্নের উদয় হয়েছে, সেটা খণ্ডন করার জন্য ব্রাহ্মণ বাড়ি হাত। বলে কি সত্য যুগে, ত্রেতা যুগে ব্রাহ্মণদের ঘরেতে সিধা দেওয়া হতো ব্রাহ্মণ বাড়ির প্রসাদ করার জন্য।
আর কলির ব্রাহ্মণ এত নিচে নেমে গেছে, তাদের ঘরে অন্ন পাপ অন্ন, সেই অন্ন পেটে গেলে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম রত্ন খণ্ডন হয়ে যাবে। হায় হায় হায়, আমরা কত নিচে নেমে গেছি। হাত নেমে তো এই যে শুনবনা এক মুঠো ভাত দিয়ে দাও, হাতটা নিয়ে তাড়াতাড়ি করে যাচ্ছে। এই যে ভাত নিয়ে এসেছি, ভাত নিয়ে এসেছি, ভাত নিয়ে এসেছি। হ্যাঁ, এই আমার স্ত্রীকে একটু খাইয়ে দিন তো, খাইয়ে খাইয়ে। শ্রীনিবাস আচার্য বলছে, আমি খাওয়াবো কেন, তুমি নিজে খাইয়ে দেবে। যখনই তার স্ত্রীর মুখটা ধরে আর ভাত খাইয়ে দিয়েছে, আরে আমি কোথায় গেলাম, এত লোক কেন এখানে, আমি কেন, মানে প্রেম রত্ন কারেন্টের ফিউজ করার মতো চলে গেছে। এখানে কেন, যেখানে হোক চলো ঘর চলো, থাপ্পড় টানতে হবে, বউকে নিয়ে চলে। এখন গৌরাঙ্গ প্রেম, কৃষ্ণ প্রেম যার হৃদয়ে পোষণ হবে, হৃদয়ে লাভ হবে, তারা বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলে। এরকম একটি ভক্ত, তার নাম হচ্ছে গোরা কুমোর। ভক্ত বলা তো সীমা, ভক্তের নাম হচ্ছে গোরা কুমোর। জাতিকল কুমোর, নামও গোরা কুমোর। হ্যাঁ, সে মাঝে মাঝে বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলে। আর তার স্ত্রীর নাম হচ্ছে লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া বললে, হ্যালো শুনছো, তুমি একবার ছেলেটাকে করে পারো, আমি একবার গঙ্গা স্নানটা করে এসে থালা বাসন মাঝামাঝি করে, কাপড় কাছাকাছি করে, ঠাকুরের ফল সামগ্রী কাটাকুটি করে ছেলেটাকে নিয়ে। এখন গোরা কুমোর কি করছিল মা, কুমোররা কি করে, কাঁথা পদদলিত করে না, এরকম যেমন নাচছে, কাদা খেতাচ্ছে, কাদা পদদলিত করছে। ছেলেটা যখন বলে দিয়েছে, আর তখনই আমার গৌরাঙ্গ প্রেমের উদয় হয়ে গেছে, আর মুখে হরিনাম এসে গেছে। বলে হরি বলো, হরি বলো, হরি বলো হরি বলো, হরি বলো, হরি পদদলিত করছে, কাদা ছেটাচ্ছে। এখন হরিনাম গাইতে গাইতে কোন থেকে কখন ছেলেটা মুখ থুবড়ে মাটির উপর পড়ে গেছে, হরিনামে গেই চলেছে।
হরিনাম দিয়ে গাইতে গাইতে ছেলেটা মুখ ছুঁড়ে মাটির উপর পড়ে গেছে। আর তার স্ত্রী গঙ্গা স্নান করে কাপড় চোপড় মুছে, হ্যাঁ, তাড়াতাড়ি করে এসে বলতে, কই গো, হ্যাঁ দাও, ছেলে দাও। আর ছেলেটা না দেখতে হবে, আমাদের গোপাল কই? আরে 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 গোপাল পালা গেল, তোমার বলিতে দিয়ে গেল, গোপাল পালা গেল। মাটিতে আমার গোপাল পড়ে আছে। গোপাল 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 বেঁচে নাই। এই সব একমাত্র ছেলে দিলে সেটাও তুমি কেড়ে দিলে। তুমি কি করলে ঈশ্বর? আমার গোপালকে তুমি কেড়ে দিলে। কাঁদতে কাঁদতে বলে পৃথিবী আমারে দিয়েছে শুধু আখের পৃথিবী আমার দিয়েছে শুধু আখের সকলেই কিন্তু হরিনাম ভালোবাসে। আর হরিনাম যারা করে তাদেরকে কটাক্ষ করে, উপহাস করে। কেউ যদি আমার হরিনামের মালা গলে নাই, ওরে বাবা রে, উঠির মায়ের আমার হরিনামের মালা গলা বলে না, আরে বাবা হরিনামের মালাই গলা নিয়ে হরিনাম করছে। আবার তিলক মালা পরে মরে যাই বলে না। এখন পাড়ার মরণরা এসে হাজির হল, বলে গোড়া খোল করতে পিটিয়ে হরিনাম করো, পাড়ার লোকের ঘুম ভাঙে না। এমনিতেই তোমার উপর আমরা রেখেছিলাম, চোখেছিলাম, তারপরে তুমি নিজের ছেলেকে মেরে ফেলেছো, শাস্তি তোমায় পেতে। গোড়া ঘুমর বলে, কি শাস্তি আমায় দেবে বাবা, কি শাস্তি আমায় দেবে? আমায় শাস্তি দিয়ে আমি আর বাঁচতে চাই না। আমার একমাত্র ছেলেকে আমি মেরে ফেলেছি।
আসলে আজকের কীর্তনটা ভক্তদের জন্য ইউটিউবের জন্য কীর্তন, কারণ ভক্তরা তো গোলমাল করেই চলেছে আর আমি চিৎকার করেই চলেছি। তাহলে এই ব্যাপার শোনো, তুমি নিজের ছেলেকে মেরে ফেলেছো, শাস্তি তোমায় পেতে হবে। গোটা কুমোর বলে কি শাস্তি আমায় দেবে বাবা? মৃত্যুদণ্ড দেবে তো? আমি প্রস্তুত। এখন যারা হরিনাম করে তাদেরকে মানুষ আবার ভয়ও রে বাবা, গলায় মালা তিলক রচনা করায় আছে, আবার ছলা নিয়ে 3 লক্ষ 2 লক্ষ হরিনাম জপ করে, ঈশ্বরের কিছু না কিছু ওর মধ্যে আছে। এখন কিছু শাস্তি দিতে যাব, ভক্তাধীন আবার ভগবান, ভক্তের আঘাত আবার ভগবান সহ্য করতে পারে। তাহলে কি করা যায়? গোরা কুমার, আমরা কোন শাস্তি দেব না, শাস্তি তুমি নিজে দেবে। বলো কি শাস্তি দেবে? কি শাস্তি দেব বাবু? তাহলে যে হাত দুটো দিয়ে আমার ছেলেকে আমি মেরে ফেলেছি, সেই হাত দুটো আমি কেটে ফেলে যারা হরিনাম করে, যারা সাত্বিক গুণ সম্পূর্ণ মানুষ, যা বলে তাই করে। ঘর থেকে বের করে আনলো একটা ধারালো কাটা, যে হাতে করে আমার ছেলেকে আমি মেরে ফেলেছি, সেই হাত আমি দয়াল হরি বাঁ হাতটা কেটে ফেলে দেব। ওই কুচক্রী মরল্লা বলল, শোনো গোরা কুমার, তুমি কথা দিয়েছিলে 2টো হাত কাটবে, তুমি যে একটা হাত কেটে বসে পড়লে। হে বলে আমি যা বলি তাই করি, এক হাত দিয়ে একটা হাত কাটা হয়, কিন্তু আমি অপর হাতটা কি করে কাটবো? তোমরা কেটে দাও। বলে না বাবা, দেখতে পেল প্রজ্বলিত আগুন দাউ দাউ করে জ্বলছে, তাড়াতাড়ি করে ছুটে গিয়ে সেই প্রজ্বলিত আগুনের মধ্যে তার হাতটাকে এখন 2টো হাতই নাই। ধুলার ধরনী হলো রক্তে লালে না, পড়ে আছে গোরা কুমার। স্ত্রী রাধা মাধবকে ডেকে বলছে, হে মাধব, সারাটা জীবন আমার স্বামী হরিনাম করে এলো, এই কিনে বিছান ঠাকুর, এই কিনে বিছান আমার